বাংলাদেশে টেলিকম ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হল। 2018 সালের জুলাই মাসে প্রথমবার দেশে 5G প্রযুক্তির পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল মোবাইল অপারেটর রবি। এরপর দীর্ঘ প্রায় 7 বছরের নানা প্রস্তুতি, পরীক্ষা নিরীক্ষা ও অবকাঠামো উন্নয়নের পর অবশেষে সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত হল বহু প্রতীক্ষিত 5G সেবা। সোমবার দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে রাজধানীর নির্বাচিত কিছু স্থানে 5G চালু করে রবি। প্রাথমিকভাবে তেজগাঁও, মগবাজার, ফকিরাপুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদসহ 7টি সাইটে পাওয়া যাচ্ছে এই সেবা। শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রামের খুলশী, অসামর এবং সিলেটের সাগরদিঘির পাড়েও চালু হয়েছে নতুন প্রজন্মের এই প্রযুক্তি। বিশেষত্ব হল, যাদের কাছে 5G হ্যান্ডসেট রয়েছে তারা 4G ডাটার মাধ্যমেই 5Gর উচ্চ গতির অভিজ্ঞতা নিতে পারবেন। অর্থাৎ গ্রাহকের জন্য কোনো জটিল প্রক্রিয়া থাকবে না, সরাসরি তারা পাবেন অত্যন্ত দ্রুতগতি, কম লেটেন্সি এবং উন্নত স্ট্রিমিং সুবিধা। উদ্বোধনী দিনে গতি পরীক্ষায় দেখা যায় ঢাকায় 5Gর সর্বোচ্চ স্পিড ওঠে 612 Mbps-এ, চট্টগ্রামে 410 Mbps আর সিলেটে প্রায় 548 Mbps। এই পরিসংখ্যান প্রমাণ করে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে অতি দ্রুতগতির ইন্টারনেট যুগে প্রবেশ করছে। তবে শুধু প্রযুক্তি চালু করাই নয়, সরকারের পক্ষ থেকেও স্পষ্ট নির্দেশ এসেছে, কাগজে কলমে নয়, গ্রাহকের হাতে কাঙ্ক্ষিত গতি পৌঁছাতেই হবে। এজন্য অপারেটরদের সব ধরনের প্রযুক্তিগত উন্নয়ন ও গ্রাহক সেবার মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে রবির সেবার উদ্বোধনের 1.5 ঘণ্টা পর বিকেল 3টা 40 গ্রামীণফোনও ঘোষণা দেয় দেশের প্রতিটি বিভাগীয় শহরে 5G চালুর। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর একসাথে দেশের সবচেয়ে বড় 2টি অপারেটরই উচ্চগতির মোবাইল ইন্টারনেটের নতুন দিগন্ত উন্মোচন করল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে 5G শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্য নয়, পুরো অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প উৎপাদন, এমনকি নিরাপত্তা ব্যবস্থায়ও এর ব্যাপক ব্যবহার সম্ভব। বিশেষত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই প্রযুক্তি হবে অন্যতম ভিত্তি। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন প্রমাণ হল, দেশ ডিজিটাল যুগ থেকে ধীরে ধীরে প্রবেশ করছে এক সুপার ফাস্ট কানেক্টিভিটির যুগে।